শ্রমিক অসন্তোষের মুখে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকা সাভার আশুলিয়ার অধিকাংশ পোশাক কারখানাগুলো খুলেছে। এদিকে শিল্প অধ্যুষিত গাজীপুরেও তৈরি পোশাক খাতে স্বস্তি ফিরতে শুরু করেছে। শিল্প প্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদারে মোড়ে মোড়ে সেনাবাহিনী ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা টহল অব্যাহত রেখেছেন। শিল্প উপদেষ্টা আসিফ মাহমুদ জানিয়েছেন, কেউ যদি ফ্যাক্টরি বন্ধের পায়তারা করে সেটা দেখবে সরকার। সাভার আশুলিয়ায় বন্ধ কারখানাগুলোর অধিকাংশ খুলেছে। সকাল থেকেই দলে দলে নিজ কর্মস্থলে যোগ দেন শ্রমিকরা। কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের দাবি মেনে নেয় সন্তোষ প্রকাশ করেছেন তারা। তবে আন্দোলনরত অন্য কারখানার শ্রমিকদের হামলার শঙ্কায় রয়েছেন কাজে ফেরা শ্রমিকরা। দাবি মানে নিচ্ছি, কিন্তু যাদের দাবি মানে নেয় তারা আমাদের উপরে আক্রমণ করে যে আমরা কাজ করতে আসি, এদের কাজ করতে পারতেছে না। যখন ছুটি হয় অন্য লোকজন আসি বা মারপিট করে বা আইডি কার্ড নিয়ে জায়গা সেনাবাহিনীরা এরা তো আপনার 5টার পর তো থাকবো না, 5টার পর তো আমাকে আর ইয়ার মতো কোনো লোক নাই। এদিকে শিল্প অধ্যুষিত গাজীপুরে তৈরি পোশাক খাতে স্বস্তি ফিরতে শুরু করেছে। তবে 8টি কারখানা এখনো বন্ধ রয়েছে। বন্ধ থাকা অন্য কারখানাগুলো সচল করতে দুই পক্ষের মধ্যে সমঝোতার চেষ্টা চালাচ্ছেন বলে জানালেন পুলিশের এই কর্মকর্তা। আমরা তাদের সাথে যোগাযোগ করছি, কথা বলছি তাদেরকে ফ্যাক্টরি খোলার জন্য এবং তাদের যে ইন্টারনাল বিরোধগুলো মিটিগেট মীমাংসা করার জন্য। অনেক ক্ষেত্রে তারা চাইলে আমরা সেই তাদের দুই পক্ষকে একসাথে বসাচ্ছিও। শিল্প উপদেষ্টা আসিফ মাহমুদ জানিয়েছেন, কোনো বিশেষ মহল ফ্যাক্টরি বন্ধের পায়তারা করলে সেটা শক্ত হাতে দেখবে সরকার। যারা শিল্প অঞ্চলের সাথে সম্পর্কিত না, যারা শ্রমিক না, যারা এ ধরনের কার্যক্রম ঘটাচ্ছে বা ঘটানোর চেষ্টা করবে, তাদের ব্যাপারে আমরা সর্বোচ্চ কঠোর অবস্থান নিব। তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। আশুলিয়ায় চলমান শ্রমিক আন্দোলন ও কারখানা বন্ধ থাকায় ইতোমধ্যে $5 মিলিয়ন কাজ হাতছাড়া হয়েছে বলে জানিয়েছেন বিজিএম এর সভাপতি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।